উড়িষ্যার গাঁজা বাংলায় গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়ল পান্ডুয়ায়। হুগলি গ্রামীণ পুলিশের বিরাট বড় সাফল্য। উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি 7 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ 3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে 4টি 4 চাকা গাড়ি। পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হতো বলে অভিযোগ। সেই গোডাউনের মালিক ছোটুলাল সাউ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো মগরা থানা ও পান্ডুয়া থানাকে অ্যালার্ট করা হয়। 4টি গাড়ি এলাকায় ঢুকতেই তাদের চেস করা হয়। পান্ডুয়ায় জামগ্রামে গাড়িগুলি ঢুকতেই আটক করা হয়। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় 103 কেজি গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এক মহিলা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। পান্ডুয়ার বিডিও সেমন্তী বিশ্বাসের উপস্থিতিতে আটক হওয়া গাঁজা ও টাকা সিজ করে পুলিশ। বিডিও বলেন, পদ্ধতি মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিজ করা হয়েছে। পুলিশ আধিকারিকরা ছিলেন। গাঁজা উদ্ধার হয়েছে, এবার বাকি যা করণীয় সেটা করা হবে। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা হুগলিতে নিয়ে আসা হচ্ছে। সেই মতো আমরা থানাগুলোকে অ্যালার্ট করি। মগরা থানার আইসি, সিআই মগরা ও পান্ডুয়া থানার ওসি এবং আমি নিজে এই অভিযানে ছিলাম। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গাঁজা পাচার চক্রে আর কারা যুক্ত আছে সেটা দেখা হচ্ছে। গোডাউনের মালিকের খোঁজ চলছে। ধৃতদের আগামীকাল চুঁচুড়া আদালতে পেশ করা হবে। বলার তো আসার কিছু নেই, একটা প্রসিডিওর ছিল, পুরো জিনিসটা ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে করতে হয় এবং পুলিশের অথরিটি ছিলেন, ডিএসপি সাহেব ছিলেন, এখানে আমাদের পান্ডুয়া থানার কর্মকর্তা ছিলেন, সিআই সাহেব ছিলেন, উদ্ধার করেছেন। এখন বাকি প্রসেস ইত্যাদি যা আছে সেগুলো হবে। কতটা কি উদ্ধার করলো গাড়ি? সেটা আপনারা পুলিশের থেকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন। কিছু টাকা এবং কোয়ান্টিফাইবল অ্যামাউন্ট অফ মারিজুয়ানা উদ্ধার হচ্ছে। দেখুন, আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পান্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে। সেই মোতাবেক সোর্স ইনফরমেশনটাকে আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে, সেটা আমরা খবর পাই। আমরা চেজ করি এই আমাদের এই যে টোটাল চেজটাতে, টোটাল এই যে ব্যাপারটা ছিল, আমরা দেখি যে আমরা খবর পাই, ইনফরমেশন পাই। এই ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মগরা, সিআই মগরা, আমি ছিলাম, ওসি পান্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার এন্ড আদার সবাই জড়িত ছিলাম। লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই, এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি। ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় 103 কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি, প্রায় 2,99,000 মতো টাকা আমরা সিজ করেছি, 4টে 4 হুইলার গাড়ি আমরা সিজ করেছি। আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা 6+7 জন পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি। এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি। এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আর বলছি স্যার, এই যে গাড়িগুলো আসছিল মানে কিভাবে ট্রেস করলেন যে দেখুন, সোর্স ইনফরমেশন ছিল, সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি। সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিওর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্যটা। আর এটা কি এই ব্যবসাটা কে করতো স্যার? এটা দেখুন, এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজিশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপার প্রসেস মেনটেন করে। বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি, যেমনভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে সেটাকে আমরা সেভাবে প্রসিড করবো। আর বলছি স্যার, এখানে একটা গোডাউন দেখতে পেলাম, এই গোডাউনের ভেতরেই কি এই গোডাউনের ভিতরে গাড়ি ছিল, গাড়ির ভিতরে আমরা মালগুলো পেয়েছি। কিছু গাড়ি দিলাম তো উড়িষ্যার নাম্বারেরও গাড়ি আছে, বাইরে হ্যাঁ, থেকে এগুলো উড়িষ্যা থেকেই মালগুলো এসেছিল সম্ভবত এবং ওই গাড়ির নাম্বার প্লেট যেটা ছিল, দুটো গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যা আছে।